সারা বাংলাদেশ টানটান উত্তেজনায় আছে, টেনশনে আছে। আমি বাংলাদেশে আছি, কিছুটা শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে চলমান ঘটনাগুলো নিয়ে খুব বেশি নিউজ করতে পারছি না। তবে আজকের এই ঘটনাটা নিয়ে কথা না বললে আসলে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রত্যেক রাজনৈতিক দলকে উড়াধুরা বক্তব্য দেন, যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো রোশনালে আছেই, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা বাটে পড়েছিল ওসমান হাদী। তো ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পরেই সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। তার আসন থেকে কিন্তু ওসমান হাদী নির্বাচন করছিলেন, কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোনো এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে আপনার আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই দাউদ খান, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন দল সে করত,